আচ্ছা বন্ধু, আজ তো রমজানের প্রথম দিন। দেখো তো ফজর নামাজের পর আবহাওয়াটা কত সুন্দর। হ্যাঁ বন্ধু, আবহাওয়াটা খুব সুন্দর, অনেক ভালো লাগছে। আচ্ছা, এই সুন্দর আবহাওয়ায় এখন তোর কি শুনতে মন চায়? বন্ধু, মাগরিবের আজান। আম্মা, মুরব্বি, টিভিটা ভেঙে ফেলাইলেন। তুই জানো না রোজার মাস আইছে, এখন যদি ঘরে টিভি রাখি রোজা মাকরু হয়ে যাইবে। এবার ঘরের মাতারি তো কথাই নেই, এরা ব্যানে বিয়ালে খালি সিরিয়াল আর সিরিয়াল। এইবার ব্যানে যদি কোনো রকম সিরিয়াল মিস করে লাই, হ্যালে সেইটা আবার বিয়াল আবার কাজ আদায় করে, এই লেগে টিভিটা ভেঙে লাইলাম। আম্মা, মুরব্বি কি কয়, এইটা তো ভাইবে দেই নাই, তাইলে তো আমার ঘরে টিভিটা ভেঙে লাইতে হইবে। আচ্ছা দাঁড়ান এই জায়গায়, আমার ঘরেটা ভেঙে আসতেছি। A few moments later. দাদা, এই দেখো আমাদের নতুন টিভি। বাহ বাহ, অনেক সুন্দর হয়েছে তো। কত পড়ছে? দাদা বেশি না, মাত্র 50,000। আম্মা, মুরব্বি, আপনি এটা কি করলেন? আমি তো ভাবছিলাম আপনি দিনের পথে চলে আসছেন, আপনি তো আবার নতুন টিভি আনছেন। আরে দাদা, আমি দিনের পথে ঠিকই আছি। কত হয়েছে কি, টিভিটা নষ্ট হয়ে গেছে, এই লাগে ভাঙে লাইলাম। আর নতুন আনছি, এটাই আর চালামো না। এখন পর্দার দিয়ে ডাকে থমু, ঈদের পরে চালামো, হ্যাঁ আগে আর চালামো না, এটা অনই করবো না। মুরব্বি কি কইলেন? আমার ঘরে কত দামি টিভিটা ভাঙে লাইলাম আপনার লেগে। আচ্ছা যাই হোক, বাদ দেন ওসব কথা। চলেন বাজারে চলেন, রমজানের বাজার ঘাট করা লাগবে। হ্যাঁ হ্যাঁ চলো, প্রতি বছর তো রমজানের সময় বাজারের জিনিসপত্রের দামে আগুন লাগে। চলো এই বছর যাই দেখি আগুন লাগছে নাকি সুনামি আসছে, এটাও তো দেখা দরকার আছে। এই চাঙ্গু, তেল আর যা যা দোকান অতিরিক্ত আছে তা নিয়ে গুদাম ঘরে রেখে আয়। কেন ওস্তাদ, এইগুলা কি বিক্রি করবেন না? আরে বোকা, এখন বাজার ঠান্ডা, আবার রমজান মাস চলে আসছে। বাজার যখন গরম হবে তখন এগুলা বের করে চড়াও দামে বিক্রি করবো। রমজান মাসে নাকি শয়তান বাইন্দে রাখে, আর মানুষ শয়তান গুলা ওই টাইমে ফাঁকা ময়দান পাইয়া পুরো দেশে রাজত্ব করে। কি রে চাঙ্গু, তুই কিছু বললি আমাকে? না ওস্তাদ, কিছু না। ওরে হাল্লা গর্ভ মজিদ, খবর কি আয়? রমজান মাস চলে আইছে, ঘরে পুরা মাসের বাজার লাগবে। বাজারের দাম দর কেমন আয়? এই তো চাচা, বাজারে জিনিসপত্রের দাম একটু বেশি। আমাকে আর কি করার, বেশি দামি কিনতে হয় আর বেশি দামি বিক্রি করা লাগে। আম্মা, কাকু ওগুলো কি কয়? হ্যাঁ, এগুলো আমরা সব বুঝি। রমজান হচ্ছে আল্লাহর রহমতের মাস, অশেষ নেকি অর্জনের মাস। আর যারা রমজান পাইয়া গুনাহ মাফ করাইতে পারে না, পৃথিবীতে তারা সবচেয়ে বড় হতভাগা। আরে ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছে, তাই তোমরাও ব্যবসাকে হালাল ভাবে পরিচালনা করো। সঠিক পণ্যের সঠিক দাম নাও, আর পারলে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াও। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর কোনোদিন জালিয়াতি করে ব্যবসা করব না। একদিন তো আমাকেও আল্লাহবাগের সামনে দাঁড়াতে হবে, তখন কি জবাব দেব? তাই জীবনে সৎভাবে ব্যবসা করব। এখন আপনাদের কি কি লাগবে তাই বলেন, সঠিক দাম ধরে দিব। আম্মা, ধন্যবাদ মজিদ, কথাগুলো শুনে ভালো লাগলো, খুশি হলাম। এখন আমাকে রমজানের এই বাজারগুলো দাও। বন্ধু, এই বছর মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খাওয়া আর হবে না, কারণ আফা তো নাই। আফা থাকলে আরো কত না নতুন রেসিপি নিয়ে আসতো। ওই রেসিপিগুলোকে খুব মিস করতেছি। হ্যাঁ বন্ধু, আর কাঁঠালের কাবাব আর বার্গারটাও মিস করব। A few moments later. কিরে, তোরা এমন ভাবে তাকাই আছিস কেন? আয়, মনে হচ্ছে তোরা সবাই রোজাদার। আম্মা, মুরব্বি, আপনি কি সবাই বেরোজগার মনে করছেন? আমি কিন্তু ঠিকই রোজা রাখছি, একটা রোজাও ভাঙ্গি নাই। তুই রোজা রাখছ, তোর চেহারা তো কয় না। আচ্ছা তুই রোজা রাখলে একটা সত্যি কথা কত, তুই দুহার কালে ভাত খাইছো কি দিয়া? আম্মা, মুরব্বি, আপনি কি মনে করছেন রোজা রেখে কি মিথ্যা কথা কমনি? মাই মুরে যাবো ধরলে হাইয়া আর হুটকি মাছ ভর্তা দিয়ে ভাত খাইছি। আম্মা, ধরা খাইয়ে গেলাম নাকি? মুরব্বি, রোজা তো রাখতে পারিনি, তাই বলে কি ইফতারটাও করবো না? কাল কিয়ামতের দিন যদি আল্লাহ প্রশ্ন করেই বয়, রোজা রাখতে পারোনি, ইফতারটাও কি করতে পারো না, তখন কি বলবো? তখন বলতে পারবো, আল্লাহ রোজা তো রাখতে পারিনি, কিন্তু ইফতারটা ঠিকই করছি। আচ্ছা মুরব্বি, এনে সব কথা বাদ দেন, এনে ইফতারিতে কি আয়োজন করবেন হাইয়ে করেন। তোকে জানে পুষ্টিকর ইফতার বানাইতেছি, সিজা দিয়া কলা দিয়া কসলাইয়া একটা মলিদা বানাইতেছি। তোরা খাবি না? সারা দিনের রোজার যে ক্লান্তি এই আর থাকবে না।
জিনিসটা খুবই পুষ্টিকর। এই জিনিসটা খাইলে সারাদিনের ক্লান্তি মোটেও থাকবে না, বুঝছো? শোনো, তোমাদের জন্য শুধু ওই চিড়ে আর কেলা না, আল্লাহর এক সুৎখোর নেমখারাম বান্ধায় কিছু ইফতারি দেছে, মুড়ি আর বুট, সেটাও আয়োজন করা হইবে এখন। আচ্ছা, একটা কাজ করো, তোমরা এই বুট মুড়িগুলা মাখাইতে থাকো, ততক্ষণে আমি ওজো করে আসতেছি। ওই কিরে ইফতার গেলে কই?